হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমি এক ইউনিক রকমের মাছ ভাজা দেখাবো। তো তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নেব। পাশে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল ফোটার জন্য অপেক্ষা করছি। পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপর বাকি মশলাগুলো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর মাছগুলো দিয়ে দিব। এগুলো হলো কাঁকড়া মাছ, আমাদের এখানে কাঁকড়া মাছ বলা হয়। এইভাবে কাঁকড়া মাছ ভাজিগুলো অনেক মজা হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। মাছগুলো এমনভাবে ভাজতে হবে যাতে মাছগুলো আস্ত থাকে কিন্তু মুচমুচে হয়ে যায়। প্রায় অনেকটাই আমার ভাজা হয়ে গেছে। অন্যদিকে ডাল আমার প্রায় বলক উঠে গেছে। আমি ডালের ফেনাগুলো ফেলে দিব। ডালের ফেনা ফেলে না দিলে ডাল খেতে অতটা মজা লাগে না। আস্তে আস্তে সব ফেনা আমি ফেলে দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, সামান্য একটু তেল দিয়ে দেব। তেল দিলে ডালটা ভালো ফুটতে থাকে। এদিকে আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে। মাছগুলো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন কত মজা এই মাছ খেতে। এদিকে আমার ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ডালটা সেদ্ধ হতে থাক, আমি আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি হালকা হাতে কিছুক্ষণ ভেজে নেব। ভাজার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নেব। দিয়ে দিলাম লবণ। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই অল্প একটু পানি দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, দেব ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নেব। মশলাগুলো মেশানোর পর আমি সবজিগুলো দিয়ে দিলাম আলু বেগুন। আমি আজকে বোয়াল মাছ রান্না করব, তো বোয়াল মাছের জন্য আলু বেগুন সবজি হয় সবচেয়ে বেস্ট। এদিকে আমার ডালটাও ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ডাল কুটনি দিয়ে ভালোভাবে ডালটাকে মিশিয়ে নেব। যেহেতু পাতলা আম ডাল রান্না করব, এই গরমে পাতলা আম ডাল খেতে অনেক ভালো লাগবে। আমি আস্ত কাঁচামরিচগুলো ফেলে দেব। ডাল খাওয়ার সময় কাঁচামরিচগুলো মুখে বাঁধলে তা কখনোই ভালো লাগে না। এই কাঁচামরিচগুলো ফেলে দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে আমার সবজি কষানোটাও হয়ে গেছে। এখন আমি সব মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব যাতে মাছটা প্রায় সিদ্ধ হয়ে যায়। বোয়াল মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো দিয়ে মশলা এবং সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে যতটুকু আপনারা ঝোল রাখতে চান ততটুকু পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। এদিকে আমার ডাল ফুটে উঠেছে। ডাল ফোটার পর আমগুলো দিয়ে দিব। এই তো আমার প্রায় ডালটা হয়ে গেছে। এখন আমি ডালে বাগার দেওয়ার জন্য অন্য কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা নেড়ে দেব যাতে রসুনগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন দিয়ে হালকা নেড়ে দেব। এই তো আমার বাগার দেওয়ার জন্য প্রায় প্রস্তুত হয়ে গেছে। এখন আমি ডালগুলো এখানে ঢেলে দেব। ডাল ঢেলে দেওয়ার পর আমার পুরো রুমে ডালের এত সুন্দর স্মেল বের হয়েছিল কি বলবো। দেখুন ডালের কালার কত সুন্দর হয়েছে। ডালটাকে ঢেলে দিলাম, খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। দেখুন আপনারা কত সুন্দর কালার হয়েছে। এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। এখন আমি তরকারিতে কিছু মশলা দিয়ে দিব। আমাদের এখানে ভাজনা বাটা বলা হয়। আপনারা ভাজনা বাটা কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাজনা বাটা তরকারিতে দিলে অনেক সুন্দর স্মেল বের হয় এবং খেতে অনেক মজা লাগে।
আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটাকে বাটিতে ঢেলে দেব। দেখুন তরকারির কালার কত সুন্দর এসেছে। আপনাদের সবার দাওয়াত রইল।